গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো পৌনে 11টা। অনেকক্ষণ উঠেছি 9টার সময়। তারপর থেকে এই যে সব কাজ বাজ করলাম। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নতুন নতুন পাবে বন্ধুরা। চলো, ভ্রমণ যাচ্ছি, ভ্রমণ। বন্ধুরা, তোমাদের এন্ট্রো দিয়ে আমি চলে এসেছি। দেখো কি 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 কেটেছি আজকে। রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, কচু দিয়ে, পেঁপে দিয়ে একটা ঝোল করব। আর কাঁকরোল আর উচ্ছে এটা ভাজবো। আর মাছটা দেখো বরফ ছাড়ানোর জন্য রেখেছি, কিন্তু জল দিইনি। তো জল একটু দেবো হালকা করে, দিয়ে মাছটা বরফ ছাড়াতে রাখবো। তো দেখো একটু তো জল দিতেই হবে, আর না দিলে তো বরফ ছাড়বে না। অনেকক্ষণই বার করেছি। তো যাই হোক, এবার আমি এখন দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর আলু চচ্চড়িটা সকালে টিফিনের জন্য করেছি। ময়ূরীটা দেখালাম, দেখলে তো? ওটা আমি মাথায় লাগালো। না লাগালে আমি ভ্রমণ করতে যাব কী করে বলো? সবাই তো প্রচুর প্রচুর সাজে। আমার পুজোর সাজটা আমি এখনই করে নেব। এ দেখো দুদিকে দুটো কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য একটাতে বসাবো কাঁকরোল আর উচ্ছে কুচিয়েছি, ওইটা ভাজা। আর একটাতে করব পেঁপে দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, কচু দিয়ে একটা তরকারি। কচুটা শুধু আমার কর্তার জন্যই দিচ্ছি, কারণ আমার কর্তা কচু খেতে খুব ভালোবাসে। কিন্তু দেখলাম না, এখন আর ভালোবাসছে না। আর আমাকে পুচোসোনা কী বলছে জানো? ও আম্মা চলো না, একটু খেলতে চলো না। ও সকালে রোজ স্কুল চলে যায়, তো খেলতে পায় না। এবার রাত বেলা 1টার সময় স্কুল থেকে আসে, তারপরে স্নান করে ভাত খায়, তারপরে একটু ঘুমাতে যায়। তারপরে ঘুম থেকে উঠেই আবার একটু টিফিন খায়। টিফিন খাওয়ার পরেই ওর মা আসে নিচে, এসে ওর একটু চুল টুল বেঁধে দেয়, কী সমস্ত করেই আবার ওর পড়া রাত্রিরে। তো খেলতে পায় না এখন আর। তো যাই হোক, খেলার জন্য ডাকলো বলে গেলাম। তারপরে এসে এইখানে আমি মাছটা ভেজে নিয়ে এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি। আর যে সবজিগুলো আছে বন্ধুরা, ওগুলো লাল করার তো দরকার নেই। আলুটাই একটু লাল লাল করে ওই জন্য ভেজে নিয়েছি। তো আলুটা যেই আমার ভাজা হয়ে যাবে, আমি তখন কি করবো বলো তো? অন্যান্য সবজিগুলো একটু হালকা করে দিয়ে ভেজে নেব। আর এখন আমি কি করেছি, এই বক্সটা করে কাঁচা লঙ্কা এনেছি। কাঁচা লঙ্কা আমি বাটি না, জানো তো? আমাদের কাঁচা লঙ্কা আমরা ফাটিয়ে দিই, নাহলে চিড়ে দিই। লঙ্কা খাওয়ার কারুরই সেরকম নেই। আমি একটু ভালোবাসি ওই লঙ্কাটাকে তরকারিতে টিপে নিই। তো যাই হোক, এখন সব গুঁড়ো মশলা দিয়েছি বলে তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে টমেটো দেব। এবার টমেটো দেওয়ার পর তারপরে একটু ঢাকা দেবো, জানো তো? অনেক কথা বলেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো যাই হোক, রান্নাটা মোটামুটি হলো। এরপর কি করলাম বলো তো? এরপর আমি ঘর যে জায়গার জিনিস জায়গায় তো রাখতে হবে, বলো? পিগুরানি নেই, পিগুরানি চলে গেছে, সরি, চলে গেছে। তো এবার এই কাজগুলো তো সব জায়গা মতো না রাখলে আমার কর্তা এসে রেগে যাবে। তো যাই হোক, জামা কাপড় কেচে দিয়ে গেছিলো আমার ছেলে, ছিল না, এসেছে, জামা কাপড় দিয়েছে, সেগুলো কেচে আমি ছাদে দিয়ে আসছি। মাসি কেচে দিয়েছেন, তো ছাদে দিয়ে আসছে। এই কারণে এখন তো এইরকম মেঘের অবস্থা, বল? তো এক ধাকে হয়তো শুকিয়ে যেতে পারে, সবই অফিসের জামা কাপড়। তো যাই হোক, এইবার এখন দেখো চলে এসছি। আর দেখো, ঘরই হচ্ছে লক্ষ্মী, বলো তোমরা? দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটাও ফাঁকা। আবার পুচকুর গলা পাচ্ছি না, পুচকু নেই, ব্যাস। তো যাই হোক, সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, টিফিন খেয়ে নিয়েছেন কর্তা, আমিও খেয়েছি একটু ওনার সঙ্গে। তারপরে চলে এসেছি আটা মাখতে। আটা মাখবো। আর ওই যে তোমাদের দেখালাম আলু পটল দিয়ে, সোয়াবিন দিয়ে যে তরকারিটা, ওই দেখো, এটা ওবেলাতেই কেটে নিয়েছি। আমি নিজে নিজে ঠিক করেই রেখেছিলাম, জানো তো, যে আজকে এই তরকারিটাই করবো পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, তরকারিটা নিয়ে চলে এসেছি। আর একটু সোয়াবিন, জানো তো, ভিজিয়ে রেখেছি নুন দিয়ে গরম জল করে। তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। নিয়ে এবার তরকারিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসিয়ে দিয়েছি।
এবার কড়াইটা বসিয়েছি। ফার্স্ট আমি কিন্তু কী দেবো বলো তো, ওই পেঁয়াজ দেবো। আর জানলাটা দেখালাম কেন বলো তো, অ্যাম্বুলেন্স যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, আমাদের বাড়ির কাছেই তো যে ব্রিজটা, তো তাই দেখালাম। তো চলো, তোমাদের পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিয়েই সবজিগুলো দেবো না, জানো তো, নাড়াচাড়া করে নিয়ে গোটা জিরে দেব, তারপরে তেজপাতা দেব, তারপরে লঙ্কা দেব, তারপরে সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। আর একটু নুনও দিলাম, সবজিগুলো যাতে একটু সুন্দর মতো হয়ে যায়, একটু নরম হয়ে যায়। এই দেখো জিরে দিলাম, এবার একটা তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে তোমাদের মশলাটাকে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা দিইনি, রেড চিলি লঙ্কা দিলাম গুঁড়ো, হলুদ দিলাম। গরম মশলা আমার ছেলে একদমই পছন্দ করে না, তারপরে আবার রাত্রিবেলা তো আরোই পছন্দ করবে না, তো তাই জন্য আর গরম মশলা দিইনি। আর মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো হালকা করে একটু জল দিলাম, এবার একটু লবণ দিলাম, ব্যাস এরম করে কষতে কষতে সবজিটা দেব, একটু ঢাকাও দেবো। দেখো ঢাকা দেওয়ার পর দেখবো সবজিগুলো বেশ একটু সুন্দর হয়েছে। এইবার কি করলাম বলো তো, ওই যে নুন দেওয়া যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেশ গরম, হাতে নিতে পারছি না, জানো তো, জল চিপে চিপে কাটলে কাটা যাচ্ছে। এবার সয়াবিনগুলো আমার ইচ্ছা ছিল কুচিয়ে দেওয়ার, তো যাই হোক, যা হলো হলো, সয়াবিনগুলো দুফালা করে দিয়ে দিলাম। এইবার দেখো আবার চাপা দিয়ে দিয়ে তরকারিটার যা স্বাদ হয়েছিল না বন্ধুরা, কি বলবো। রুটি হয়ে গেছে কমপ্লিট, আর এখানে তরকারি হয়ে গেল। এই যে রাতের তরকারি হয়ে গেল। এখানে আছে, আমার ছেলে আজকে ভাত খেতে আসেনি, বললাম বাইরে গেছিলো, মাছের ঝোল পুরো ধরা আছে। আর এই যে এখানে ভাত আছে, আর ভাজাটা এই যে এখানে আছে। কোনোটাই আমার ছেলে খায়নি, তো যাই হোক এই তরকারিটা একটু মাখো মাখো করেছি, খেয়ে নেবো। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট।